সম্প্রতি অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল তাদের প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছে। দলটি কোনো ম্যাচে জয়লাভ করতে পারেনি, যা নিয়ে দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে দলের ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সম্প্রতি এক ঘোষণায় টেস্ট ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে। আশা করা হচ্ছে এতে তরুণ ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটে আরও বেশি আগ্রহী হবে এবং বাংলাদেশের টেস্ট পারফরমেন্স উন্নত হবে। সাকিব আল হাসানের কেন্দ্রীয় চুক্তির 4 মাসের বেতন বকেয়া রয়েছে, যা নিয়ে আলোচনা চলছে। জানা গেছে গত বছরের আগস্টের পর থেকে তিনি বাংলাদেশে আসেননি এবং তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই এই ইস্যু সমাধান করা হবে। এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। জাতীয় দলে জামাল ভুঁইয়া, মোহাম্মদ মোরসালিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত রয়েছেন। সৌদি আরবে একটি নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে দলের পারফরমেন্স উন্নত করার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রিকেট এবং ফুটবলের সাম্প্রতিক আপডেটগুলোর বিশ্লেষণে বোঝা যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পারফরমেন্সের দিক থেকে কঠিন সময় পার করছে, তবে বিসিবির নতুন পদক্ষেপ তাদের ভবিষ্যৎ ভালো করতে সহায়তা করতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতকে হারানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, যা ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে। নিউজ ডেস্ক, আপডেট 24।